এক বনের ধারে এক মাঠে একটি গরু বাঁধা ছিল, কিন্তু পাশের বনে থাকতো একটি বাঘ। সেই বাঘের হঠাৎই কুনজর পড়ে সেই গরুর উপর। তারপর বাঘটি বলে, আহ, মেঘনা চাইতে বৃষ্টি, দেখো দেখি কাণ্ড, আমার এ পেটের ভেতরে একেবারে ইঁদুর দৌড়াচ্ছে, আর ওইদিকে কত সুন্দর একটা গরু বাঁধা আছে। আমি কেন অপেক্ষা করছি? যাই যাই, তাড়াতাড়ি গিয়ে ওই গরুটাকে গিয়ে সাবার করি। এত সুন্দর সাদা ধবধবে গরু আমি অনেক দিন যাবত দেখি না। কি হে বাঘমশাই, তুমি আমার কাছে কি চাও? তুমি আবার এখানে কেন এসেছো? আজকে কোনো শিকার পাওনি বুঝি? তোমাকে আবার এসব কথা কে বললো? কে বলেছে আমি শিকার পাইনি? এই যে তোমার মতো সাদা ধবধবে একটি শিকার দাঁড়িয়ে আছে, এত সুন্দর শিকার থাকতে কি আর এ কথা কেউ বলে নাকি? ও, তার মানে তুমি আমাকেই খেতে চাচ্ছ? কেন, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে খেও না, তুমি আমাকে দয়া করো। দয়া? হা 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 হা। দয়া সে আবার কি জিনিস? আমরা কোনো দয়া মায়া বুঝি না। আমাদের কাজই হলো ধরে খাওয়া। তোমাকে দেখে আমার জিভে এক্ষুনি পানি চলে এসেছে। এখন আর দেরি করা যাবে না, এক্ষুনি আমি তোমাকে খাবো। হালুম। তুমি যেহেতু আমাকে খেতে চাও, তাহলে কি আর করার, কিন্তু আমার একটা শর্ত তো তোমাকে মানতে হবে, আর না হয় তুমি আমাকে খেতে পারবে না। তুমি যদি আমাকে খাও, তাহলে আমি ভূত হয়ে এসে তোমার উপর প্রতিশোধ নেব। বলো, তুমি আমার কথাটা রাখবে কি না? এবার তুমি কি বলছো গরু ভাই? এবার কি অলক্ষণী কথা? সেটার মুখোমুখি আমি হতে চাই না। তাহলে তোমার কি ইচ্ছে সেটা বলো তো দেখি। তাহলে শোনো, এই বনের ভিতরে অনেক পশু পাখিরা আছে, এরা আমার বন্ধু হয়। এদের সাথে দেখা না করে তো আমি মরতে পারি না। তুমি আমাকে সেই সুযোগ দিবে তো, সেটাই বলো। তারপর আমি তোমার কাছে ফিরে আসব, তারপর তুমি আমাকে খেয়ে ফেলবে। ও, এই ব্যাপার। তাহলে তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবে। আমার তো জিভে পানি চলে আসছে। আমি তো আর তোমাকে দেখে সইতে পারছি না। যাও যাও, তাড়াতাড়ি যাও, আবার তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আমি কিন্তু তোমার জন্য এইখানে অপেক্ষায় রইলাম, কথাটা মাথায় রেখো। সে নিয়ে তুমি একদম চিন্তা করো না বাঘমশাই, আমি শুধু এক্ষুনি যাব, আর দেখা করে এক্ষুনি ফিরে আসবো। কাক ভাই, কবুতর ভাই, তোমরা কেমন আছো? তোমরা আমাকে সেইবারের মতো দেখে রাখো। আমি যাচ্ছি বাঘের শিকার হতে। তার কাছে কথা দিয়ে এসেছি, তোমাদের সাথে দেখা করে তার কাছে চলে যাব, তারপর সে আমাকে খাবে। তোমরা ভালো থেকো, আমার আবার এক্ষুনি চলে যেতে হবে। কা কা, এটা কখনো হতে পারে না। সেই বাঘটা কোথায়? তুমি যেটায় থাকো হয়তো সেটাই আছে। তাই তো আমি এক্ষুনি যাচ্ছি, বেটাকে আমি শিক্ষা দিয়ে আসছি। বেটার কোনোদিনও তোমার খাওয়ার কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। তুমি এখানেই থাকো, আমি আসছি। কি খবর বাঘমশাই, তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? তুমি নাকি সিংহ মহারাজের শিকার খেতে চাও? সেই সাদা গরুটাকে নাকি খেতে চাও? সে সিংহ মহারাজ নিজে খাবে বলে রেখে দিয়েছে, আর আমাকে তার পাড়া দিতে বলেছে। আমি খবর পেলাম তুমি নাকি তাকে খেতে চাও। তাহলে আমি এক্ষুনি গিয়ে সিংহ মহারাজের কাছে বলছি, আর দেখো সে তোমাকে এসে কি শিক্ষাটাই না দেয়। কাক মশাই, এ তুমি কি কথা বলছো? এসব কথা তো আমি আগে জানতাম না। যেহেতু সে সিংহ মহারাজের শিকার, সে তো আমি কিছুতেই হাত দেব না। আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর কখনো ওই গরুর দিক ফিরেও তাকাবো না। তুমি আমার কথা সিংহ মহারাজের কাছে বলো না কিন্তু। আমি তাহলে গেলাম। ওরে বাবারে! এভাবেই কাকের বুদ্ধির কাছে বাঘ জব্দ হয় আর গরুটি বেঁচে যায়।